ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লির তরফ থেকে কিন্তু দারুণ একটি সুযোগ বেরিয়ে এসেছে, যেখানে সমস্ত স্থায়ী পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। যেখানে আপনারা মেডিকেল অফিসার, স্টাফ নার্স এছাড়াও বিভিন্ন পোস্টে এখানে রিক্রুটমেন্ট চলছে। ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স সমস্ত প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারছেন। আবেদন করার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন প্রয়োজন, বয়সসীমা কী রাখা হয়েছে, স্যালারি কত টাকা দেওয়া হবে এবং কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তার পাশাপাশি অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আইআইটি দিল্লির সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট সহ সমস্ত ডিটেলসটা দিয়ে দিয়েছে এবং নিচে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং ডেট 11ই মার্চ 2024 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আপনারা আবেদন করতে পারছেন, এটা প্রথম ক্রাইটেরিয়া। তার পরবর্তীতে বলা হচ্ছে এখানে অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস, এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে, অর্থাৎ কোনো রকম কন্ট্যাকচুয়াল নিয়োগ নয়, সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের নিয়োগ হবে। এর পরবর্তীতে বলা হয়েছে আপনাদের নেম অফ পোস্ট গ্রেড। তো নেম অফ দ্য পোস্টের আন্ডারে প্রথমেই দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার, তারপরে স্টাফ নার্স এবং ফিজিওথেরাপিস্ট। এই সমস্ত গ্রেড হচ্ছে হসপিটাল গ্রেডে নিয়োগ করা হবে। যেখানে আপনাদের ভ্যাকেন্সির লিস্টও দেখতে পাচ্ছেন, তার সাথে পে স্কেল দেখতে পাচ্ছেন। এখানে 10, 7 এবং 6 7 সিপিসি অনুযায়ী আপনাদের পে স্কেল দেওয়া হচ্ছে গ্রুপ এ এবং বি পোস্টগুলির জন্য। যেখানে বয়সসীমা বলা হয়েছে মেডিকেল অফিসারের জন্য 45 এবং স্টাফ নার্স ফিজিওথেরাপিস্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 35 বছর। পরবর্তী পোস্ট রয়েছে ফায়ার অফিসার, যেখানে স্টেট ওয়ার্কস গ্রেডে নিয়োগ করা হবে। 35 বছর বয়সসীমা উল্লেখ করা হয়েছে। লেভেল 6 অনুযায়ী আপনারা কিন্তু এখানে বেতন পাচ্ছেন এই গ্রুপ বি পোস্টের জন্য। পরবর্তীতে সিস্টেম অ্যানালিস্ট এবং অ্যাপ্লিকেশন অ্যানালিস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। 40 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। লেভেল 8 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে, যেখানে গ্রুপ বি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস অফিসার, এটা হচ্ছে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন গ্রেডের নিয়োগ। যেখানে বেতন আপনাদের লেভেল 6 অনুযায়ী দেওয়া হবে এবং বয়সসীমা ম্যাক্সিমাম 35 হলে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তীতে জুনিয়র কাউন্সিলিং গ্রেডে নিয়োগ করা হচ্ছে। 35 বয়সসীমা রাখা হয়েছে এবং আগের পোস্টের মতোই লেভেল 6 অনুযায়ী এখানে কিন্তু বেতন দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরকমভাবেই অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এছাড়াও দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকিং, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট অ্যান্ড অডিট অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। যেখানে আপনারা এজ লিমিট হচ্ছে কত বলা হচ্ছে দেখতে পাচ্ছেন, আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিটটা কিন্তু পাশেই ওখানে উল্লেখ করে দিয়েছে কোন পোস্টের জন্য কত রাখা হয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের হচ্ছে ডিটেলস বলে দিয়েছে মেডিকেল অফিসারের জন্য এসেনশিয়াল চাওয়া হয়েছে এমবিবিএস ডিগ্রি, যেখানে অবশ্যই আপনাদের কিন্তু ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট থেকে সেটা কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারছেন, সেটা জানানো রয়েছে। তার সাথে অ্যাটলিস্ট 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেকগনাইজ হসপিটালে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া ডিজায়ারেবল বলা রয়েছে, ডিজায়ারেবল থাকলে আপনারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স, যেখানে এসেনশিয়াল বলা হয়েছে বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং এবং অবশ্যই ইন্ডিয়ান কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে এটা কমপ্লিট হওয়া থাকতে হবে। তার পাশাপাশি যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করছেন তারাও কিন্তু এখানে এলিজিবল। রেজিস্টার্ড নার্স এবং মিডওয়াইফি স্টেট ইন্ডিয়ান কাউন্সিল থেকে তাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকলেই তারা কিন্তু আবেদন করতে পারছেন, অর্থাৎ বিএসসি অনার্স, বিএসসি নার্সিং এছাড়া পোস্ট বেসিক বিএসসিরা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট হলে আপনারা এখানে এলিজেবল। ঠিক আছে, কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। তার পরবর্তীতে আসছি ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারাও এখানে এলিজেবল, তাদেরকেও রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। তবে সেক্ষেত্রে আপনাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 50 বেডেড হসপিটালে আফটার অ্যাগুয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান। ঠিক আছে, জিএনএম কমপ্লিট হওয়ার পর আপনাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক 50 বেডেড হসপিটালে, তাহলে আপনারাও এখানে এলিজেবল। তার পরবর্তী পোস্ট রয়েছে ফিজিওথেরাপিস্ট, যেখানে এসেনশিয়াল চাওয়া হয়েছে ডিগ্রি ইন ফিজিওথেরাপি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ 55% মার্কস অ্যান্ড মিনিমাম 3 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন হসপিটাল ইনস্টিটিউট অর কলেজ। 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সহ 55% মার্কস নিয়ে আপনাদের ফিজিওথেরাপি ডিগ্রি থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে ফায়ার অফিসার, যেখানে এসেনশিয়াল চাওয়া হয়েছে ব্যাচেলার্স ইঞ্জিনিয়ারিং ফায়ার সেফটির উপরে 55% মার্কস বাধ্যতামূলক এবং এর সাথে আপনাদের মিনিমাম 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে ফায়ার অ্যান্ড সেফটি ডিফেন্স অর্গানাইজেশনের উপরে কাজ করার। ঠিক আছে, সিস্টেম অ্যানালাইসিস পোস্ট পরবর্তীতে, যেখানে আপনাদের এমটেক ডিগ্রি চাওয়া হয়েছে উইথ 55% মার্কস এবং 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া আরও
ক্রাইটেরিয়া বলা হয়েছে, যেরকম বিটেক, ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত ডিগ্রি থাকলেও আপনারা এখানে এলিজেবল। ঠিক আছে, এরকমভাবেই অ্যাপ্লিকেশন অ্যানালিস্ট, অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস অফিসার, বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া আছে, যেটা সমস্তটাই ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে সমস্তটা বললাম না, তাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। পরবর্তীতে আমি চলে আসছি হসপিটাল অ্যাসিস্ট্যান্টের জন্য, যেখানে ব্যাচেলার্স ডিগ্রি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যারা যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন উইথ 55% মার্কস, এবং অবশ্যই 1 ইয়ারের এক্সপিরিয়েন্স এক্ষেত্রে কিন্তু আপনাদের চাওয়া হয়েছে। এছাড়া মাস্টার ডিগ্রি থাকলেও আপনারা এখানে এলিজেবল। ঠিক আছে, যে সমস্ত অ্যাকাউন্ট এবং অডিটের ছাত্রছাত্রীরা রয়েছেন সেক্ষেত্রে আপনারা যারা বিকম প্রার্থী রয়েছেন 55% মার্কস নিয়ে কমপ্লিট করেছেন আপনাদের রেকগনাইজ অর্গানাইজেশন থেকে ডিগ্রিটা, তারাও এখানে এলিজেবল এই অ্যাকাউন্ট অ্যান্ড অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। ঠিক আছে, এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কিন্তু একটা সিবিটি টেস্টের মাধ্যমে নেওয়া হবে। তবে আপনারা যারা যারা এখানে সিবিটি টেস্ট দেবেন তার পরবর্তীতে আপনাদের একটা প্রিলিমিনারি স্ক্রুটিনি হবে, যেখানে আপনারা যারা যারা সিলেক্টেড হচ্ছেন তাদেরকেই কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য ডাকা হবে, এবং সেখানেই তাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেখানে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে। এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিওর। এরপরে বলি আপনাদের আবেদন প্রক্রিয়া, যেটা সম্পূর্ণ অনলাইন রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি অনলাইন ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। আবেদন করতে গেলে আপনাদের কিন্তু খুবই কেয়ারফুলি করতে হবে, এখানে কোনো এডিট উইন্ডো নেই, সমস্ত ডিটেলসগুলোই খুবই নিখুঁতভাবে দেখে নিয়ে তারপরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর একটা প্রিন্ট আউট কপি অবশ্যই নিজেদের কাছে রেখে দেবেন, এবং যারা যারা গ্রুপ এ পোস্টের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে 500 টাকা, গ্রুপ বি পোস্ট এবং সি পোস্টের জন্য 200 টাকা ধার্য করা হয়েছে। এসটি এসসি প্রার্থী হলে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না, এবং যে কোনো ক্যাটাগরির ওম্যান প্রার্থী বা পিডাব্লিউবিডি প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন মূল্য এখানে নেই, সমস্ত বিনামূল্যেই আপনারা আবেদন করতে পারছেন। এখানে আবেদন করতে গেলে আরও একটা কথা বলে রাখি, যারা যারা সার্ভিসম্যান প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ি হলে আপনাদের কিন্তু একটা প্রপার চ্যানেলের মাধ্যমে এনওসি সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করতে হবে তার ডিটেলস এখানে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই স্ক্রিনশট মেরে নিন। যারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বা সেমি গভর্নমেন্ট আন্ডারে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই পয়েন্টটা রয়েছে। ঠিক আছে, এরপর পাশাপাশি আপনাদের কিন্তু এখানে আপনাদের যে আপলোড করার ডকুমেন্টসের সাইজ সেটাও আপনারা দেখে নিতে পারেন। এখানে কিন্তু সিঙ্গেল পিডিএফ ফাইলে, যেটা অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে, সেটা জানানো রয়েছে। এইভাবে করে আপনারা সমস্ত স্টেপ বাই স্টেপ আপনারা এখানে ফর্মটা আপলোড করে দিতে পারেন, এবং এখানে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটা রয়েছে 19শে এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের সমস্ত ফর্মটি সাবমিট করে দিতে হবে। আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। এই অবধি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করুন এবং সকলের মাঝে শেয়ার করে দিন। তার পাশাপাশি যদি এই রিলেটেড কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট রিলেটেড এবং এক্সাম রিলেটেড সমস্ত আপডেট আপনারা টাইম টু টাইম পেয়ে যাবেন। তার পাশাপাশি নিত্য নতুন চ্যানেলের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান।